সুপ্রভাত বন্ধুরা, একটা বৃষ্টি ভেজা মিষ্টি সকালের শুভেচ্ছা সবাইকে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। সকাল থেকে বেশ ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, হাওয়া দিচ্ছে। সকালে চাটা খেয়ে একটু বসেছিলাম দেখতে, বেশ ভালোই লাগছিল। এবার যাব, তোমাদের দাদাভাইকে টিফিন দেবো, কারণ সে বাজারে যাবে। কই গো? হ্যাঁ বলো। আমি বাজারে গেলাম। আরে ছাতুটা খেয়ে যাও, দাঁড়াও। দাও, তাড়াতাড়ি দাও। দাঁড়াও 2 মিনিট দাও। এ নাও। আচ্ছা, নাও। ভাজা মশলা চাট মশলা দিয়েছো? দেখতে পাচ্ছ না, ওপরে দেওয়া আছে। ও হ্যাঁ হ্যাঁ এই নাও তোমার হেলদি ব্রেকফাস্ট। হ্যাঁ, খুবই হেলদি। চলো খেয়ে নাও খেয়ে নাও, তারপরে যাও বাজারে। নিয়ে এসছো এই যে বাজার? বাজার, হ্যাঁ দেখো। কী কিনেছো গো? ওই তোমার জন্য একটু লোটে মাছ পেলাম, ওটা নিলাম। আরে জিও। আমার জন্য একটু গুড়জালি মাছ পেয়েছি। ও আচ্ছা, আর বাকি সব তো এনেছি। এটা কি মেটে তো? ও লোটে কই? হ্যাঁ হ্যাঁ, কাকিমা মেটে আনতে বলেছিল ফোন করে। ওইটা মেটে মানে ও, কাকিমার জন্য এটা মেটে হচ্ছে নিয়ে ধনে এসেছি। পাতা। ধনে পাতা দুটো জায়গায়। এটা বোধহয় লোটে না? হ্যাঁ এটা লোটে। দেখো। হ্যাঁ এটা লোটে। বাহ, লোটেগুলো খুব সুন্দর এনেছো গো। গোটা গোটা ঝাল হবে আজকে। এটা তোমার গুড়জালি মাছ। এটা শস্য বাটা দিয়ে করবো নাকি এমনি পেঁয়াজ টমেটো দিয়ে ঝাল করে? পেঁয়াজ দিয়ে করে দাও, আর শস্য বাটা দিয়ে করতে হবে না। ঠিক আছে। আর কি লাল শাক এনেছো? লাল শাক এনেছি। ও, ওই বাদাম পোস্ত দিয়ে যেটা করো না। আচ্ছা ঠিক আছে। এটা কি চৌষা আম? হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি কাজে বসে যাও, তোমার দেরি হয়ে যাবে, আমি রান্না বান্না সেরে নিই। ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, কই গো রান্না? এই কি তো করছো হচ্ছে, আজকে? এই যে তোমার গুড়জালি মাছ ভাজা করছি, পেঁয়াজ টমেটো দিয়ে ঝাল করবো। বাহ। মাছটা অলরেডি ভাজতে আর বসিয়ে আর দিয়েছি। আর এই তো তখনই বললাম কী কী রান্না করবো। এই যে লোটে মাছ, নুন হলুদ তেল মাখিয়ে রেখেছি। ওটা তো তোমার ডিপার্টমেন্ট। হ্যাঁ ডিপার্টমেন্ট তো আমারই। এই যে লাল শাক বাদাম পোস্ত দিয়ে করবো ভাজা। হ্যাঁ আর পেঁয়াজ টমেটো লঙ্কা নিয়ে নিয়েছি, দুটো মাছের সেম মশলা যাবে। তো মশলা বেটে এবার চলো গুড়জালি মাছের ঝালের রেসিপিটা দেখিয়ে দিই। আর মেটেটা এখন করবো না, যদি সময় পাই তাহলে করবো, কারণ একটু অফিসের কাজেরও চাপ আছে আজকে। ঠিক আছে, চলো এবার মাছের রেসিপিটা দেখিয়ে দিই। গুড়জালি মাছের ওই মাছ ভাজার তেলেই আমি কালো সর্ষে নিয়ে নিই, কালো জিরে ফোড়ন দিলাম। এবার তার মধ্যে একটা কুচনো পেঁয়াজ দেবো, একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম। পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে কিছুটা টমেটো কুচি দিয়ে দেবো। এটাকে ভালো করে ভাজা হয়ে গেলে 1 চামচ মতো লঙ্কা রসুনের পেস্ট দেবো। আর এই লঙ্কা রসুনের পেস্টটা যখন করি তখন নুন হলুদ এর মধ্যে আমি একেবারে দিয়ে দিই। এই যে টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, মানে মোটামুটি একটু ব্রাউনিশ ভাব যখন আসবে তখন আমি 1 চামচ মতো লঙ্কা রসুনের পেস্ট, এর মধ্যে আগেই বললাম নুন হলুদ সব মিক্স করে রেখেছি, শুধু একটুখানি জিরে গুঁড়ো দেবো খালি। এটা একটুখানি নাড়িয়ে হালকা একটু ভাজা ভাজা হলে 1 চামচ মতো, ছোটো চামচের 1 চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দেবো। যে মোটামুটি নাড়িয়ে নিলাম একটু হালকা করে। এবার একদম সামান্য পরিমাণে একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। এই যে ভাজা ভাজা হয়ে গেছে, সামান্য পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার পুরো মশলাটাকে আরও খানিকক্ষণ ধরে ভালো করে ভেজে নেব। এই জিরের কাঁচা গন্ধ একটা থাকে তো, সেটাও যেন চলে যায়। ভালো করে ভেজে এখানে সামান্য পরিমাণে জল মিশিয়ে নেব। এই যে পুরো তেল ছেড়ে দিয়েছে, একদম সামান্য পরিমাণে একটু জল মিশিয়ে নেব। এই জলটা দিয়েও আবার ভালো করে কষিয়ে পুরো মশলা থেকে যখন তেল ছেড়ে যাবে তখন মাছগুলো দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে ঢেকে দেবো। তো যে যেরকম গ্রেভি খাবে সেরকম দেবে, আমাদের বেশি গ্রেভি লাগবে না। তো আমি শুকনো করে বলে বেশি জল দিইনি। এই 3-4 মিনিট কষানোর পরে দেখো একদম জল শুকিয়ে গেছে। এই জলটা শুকিয়ে যাওয়ার পর মাছগুলো দিয়ে দেবো। মাছটাকে একটু ওলট পালট করে আরও একটু সামান্য পরিমাণে জল দিয়ে ঢেকে দেবো। ব্যাস, গুড়জালি মাছের ঝাল একদম রেডি। নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে দেবো। যে মাছগুলোকে মশলার মধ্যে দিয়ে দিলাম, এই সামান্য পরিমাণ একটু জল অ্যাড করে দিলাম। এবার খানিকক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। এই যে হয়ে গেছে গুড়জালি মাছের ঝাল। ধনেপাতা কুচি দিয়ে দিলাম, ব্যাস এটা সার্ভ করার জন্য একদম রেডি। আমি বলেছিলাম শুকনো হবে, তো আপনারা যদি মনে করেন একটু বেশি গ্রেভি লাগবে তো পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দেবেন। আমার অতটা লাগে না পেঁয়াজ আর জল, তাই আমি অতটা দিই।
এই যে গুরজালি মাছের ঝাল রেডি। এবারে বলবো? হ্যাঁ বলো। হলো? না গো, আজকে দেরি হবে, একটু সময় লাগছে গো। এটা কি করছো? এই যে লোটে মাছের ঝাল, গোটা গোটা লোটে মাছের ঝাল। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি তাহলে লোটে মাছটা করো। বেশি কিছু মশলা এর মধ্যে যায় না, ওই লঙ্কা রসুন বাটা, পেঁয়াজ টমেটো, ব্যাস। একটু সর্ষের তেল দিয়ে এখানে একটুখানি কাশ্মীরি মির্চ অ্যাড করেছি কালারের জন্য। এই যে মাছগুলো মোটামুটি গোটা গোটা ছিল, মানে হাফ হাফ করে কেটে নিয়ে এসেছি। এই মশলার মধ্যে দিয়ে মশলাটাকে প্রথমে ভালো করে কষিয়ে নিতে লাগে, কারণ যখন মাছটা দিয়ে দেবো না তখন আর নাড়াচাড়া বেশি করা যায় না। জাস্ট মাছটাকে দিয়ে হালকা হাতে নাড়িয়ে স্টিমটাকে বাড়িয়ে ছেড়ে দিতে লাগে, কারণ লোটে মাছ থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়। এই জলটা যত বেরোবে আর যত ফুটবে, মাছের ভেতরে মশলাটা নুনটা ভালো করে ঢুকবে। এই যে মাছগুলোকে একটা একটা করে আলাদা আলাদা করে সাজিয়ে রেখে দিয়েছি। এবার স্টিমটা হাই করে পুরো জলটাকেই শুকিয়ে দেবো, নাড়াচাড়া কিচ্ছু করবো না, ইভেন ঢাকাও দিতে হয় না। এটা ঢাকা দিলে প্রচুর জল বেরিয়ে যায়। এ দেখো, জল বেরিয়ে শুকিয়ে মাছগুলো কিন্তু গোটা গোটা আছে, একটাও ভাঙেনি। যে যার জায়গায় আছে, মাছের জলেই মাছ কষে কষে তার মধ্যে মশলা ঢুকে যাচ্ছে, একদম শুকিয়ে গেছে। এর মধ্যে ধনেপাতা দিয়ে এবারে এটাকে ঢেকে রেখে দেবো একদম কম স্টিমে, যাতে মশলাগুলো আরও ভালোভাবে ঢুকে যায় ভেতরে। লোটে মাছটাও পুরোপুরি রেডি। আর করতে একটু সময় লাগে, আমি একটু ফার্স্ট দেখিয়ে দিয়েছি, কারণ অতটা তো সময় থাকে না। এই যে লোটে মাছের ঝাল পুরো রেডি, আর মাছগুলো দেখো প্রত্যেকটা গোটা গোটা আছে। এবারে খিদেও পেয়েছে, প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। চলো খাবারটা সার্ভ করে দিই, কী কী রান্না চলো করলাম দেখাও দেখিয়ে দিই। দেখাও দেখাও। হ্যাঁ, হয়ে গেছে রান্না বান্না। এবারে কী কী হয়েছে দেখি। সাদা ভাত করলাম, এখানে লাল শাক বাদাম পোস্ত দিয়ে ভাজা, যেটা বলেছো তুমি। বাহ। এই যে গুরজালি মাছের ঝাল, আর এই লোটে মাছের গোটা গোটা ঝাল। দেখো বাহ বাহ, প্রত্যেকটা ভালো মাছ হয়েছে। গোটা গোটা আছে। হ্যাঁ। চলো এবার দুজনে খেয়ে নিই, হ্যাঁ চলো। তারপরে তো কাজেও বসতে লাগবে আবার। হ্যাঁ চলো খেয়ে ঠিক নিই। আছে, এ নাও চা। এখন চা? এতগুলো? হ্যাঁ, তো এখন চা, এটা বিকেলের চা তো দেবই, এতগুলো সেটা বলো। ওরা খাবে বললো চা, তাই সবার জন্য নিলাম, তুমি খেয়ে না নাও। আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে। হ্যাঁ। বাহ, বাজারও চলে এসছে এর মধ্যে। হ্যাঁ, মুদি সদাই চলে এসছে, গুছিয়ে নিই ফটাফট, গুছিয়ে নিলাম। এবার চলে এসছি রাতের রান্না করতে। রাতে কি করছো দেখি? পরপর রান্না বান্না, উফ, সারাদিন রান্না বান্না করতেই চলে যায় বলো, আর কিছু করি না, রান্না বান্না খাওয়া দাওয়া। এই যে রসুন ফোড়ন টমেটোর ডাল, আমার খুব খেতে ইচ্ছা করছিল, সাথে মুসুর ডালের বড়া রসুন দিয়ে, আলু চোখা, এই যে আলু সেদ্ধ করে রেখে দিয়েছি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি সব রেডি। বড়ার জন্য ডাল ভিজিয়ে রেখেছি। বাহ। এবার ডালের সাথে রসুন কুচি লঙ্কা কুচি দিয়ে বেটে বড়াগুলো ভেজে নেব। কেন, তোমার কী হলো? শুধু নিরামিষ না গো, চিকেন আছে, চিন্তা করো না, চিকেন রাখা না আছে। না সেটা নয়, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, আমার এটা খেতে ইচ্ছা করছিল তাই আমি খেলাম। আমি তো ভালো এসব করেছো। ভালোবাসি। ভালো এই করেছো। যে বড়াগুলো এক একটা করে ভেজে নিচ্ছি। তোমার তো সবাইতেই ভালো, কোনো কিছুতেই খারাপ না, যা হবে সবই ভালো, সবই ভালো। যাই হোক, বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার এক রাতে খিদে ঘুম সব একসাথে পেয়ে গেছে। এই যে রাতে আবার আজকে সাদা ভাত করেছি, রুটি করিনি, কারণ আমার ডাল বড়া আলু চোখা খেতে ইচ্ছে করছিল। ডালের হ্যাঁ, বড়া, হ্যাঁ, কাঁচা হ্যাঁ। পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে আলু মাখা, বাহ। আর এই যে তোমার চিকেন, আচার, ডাল। চলো তাহলে শুরু করি। চলো খেয়ে নিই। চলো বন্ধুরা, গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো।